নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি কিভাবে বাড়িতে ম্যাগি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ছোট বড় সবাই খেতে ভালোবাসে। সন্ধেবেলা টিফিনে একদম জমে যায় ম্যাগিটা। তো প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, খুব বেশি তেল দেব না। 2 টেবিল চামচের মতন তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, একটু কম করে ভাজলেও হবে। তো এখন পেঁয়াজটাকে ভেজে নিই। আপনারা চাইলে এখানটায় অনেক ধরনের সবজি দিতে পারেন, যেমন মটরশুঁটি, ফুলকপি, আলু, এগুলো দিয়েও ম্যাগিটা বানাতে পারেন। শীতকালে অনেক তরিতরকারি পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা ম্যাগিটা বানাতে পারেন। আমি আজকে শুধু পেঁয়াজ দিয়েই বানাবো। দেখুন পেঁয়াজটা মোটামুটি করে ভেজে নিয়েছি। এখন আমি ম্যাগিটাকে এভাবে টুকরো করে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি এখন ম্যাগিগুলোকে দিয়ে দেওয়ার পর ম্যাগি আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে, তাহলে ম্যাগির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর পেঁয়াজটাও অনেকটাই পুড়ে যেতে পারে। তো মোটামুটি করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ম্যাগিটাকে। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি আলাদা করে ম্যাগি সেদ্ধ করে রান্না করার ঝামেলা ছাড়াই এই রান্নাটা তৈরি করে ফেলা যায়। খুব কম সময়ে হাতের কাছে যা উপকরণ আছে তাই দিয়েই খুব ঝটপট সন্ধেবেলা টিফিন করে নেওয়া যায়। ম্যাগি আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা কিন্তু একদম পরিমাণ মতোই দিতে হবে, তা না হলে ম্যাগিটা কিন্তু একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে, যেটা খেতে একদমই ভাল লাগবে না। যেহেতু আমি ম্যাগিটাকে একটু ভাজা ভাজা করব, সেই জন্যই জলটাকে একদম পরিমাণ মতন দিতে হবে। তো জলটা আমার পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। এখন ম্যাগিটুকু সেদ্ধ হতে দেব। ম্যাগিতে পরিমাণ মতন জল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাগুলো। 3 প্যাকেট যেহেতু ম্যাগি দিয়েছি, এখানে 3 প্যাকেট মশলাই আছে, তো আমি সবগুলো মশলাই দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যাগির সাথে। আপনারা চাইলে ম্যাগিটাতে ডিমও দিতে পারেন, সেক্ষেত্রে ডিমটা আগেই ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর যখন জলটা শুকিয়ে যাবে তখনই ডিমটা দিয়ে দেবেন। তো আমি আজকে ডিম কিচ্ছু দিচ্ছি না, কোনো সবজিও দিচ্ছি না, ডিমও দিচ্ছি না। তো আমি খুব হালকার মধ্যেই রান্না করছি। তো এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। 2 চামচের মতন টমেটো সস দেওয়ার পর আমি এখন মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ম্যাগিগুলোর সাথে। এখন জলটা শুকিয়ে গেলেই ম্যাগিটা একদম তৈরি হয়ে যাবে। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপিগুলি আপনাদের নোটিফিকেশানে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকোবে। তো ততক্ষণ জাল হতে থাকুক, আর এভাবেই নাড়াচাড়া করতে লাগবে, নাহলে কিন্তু ম্যাগিটা নিচে লেগে যেতে পারে আর পুড়েও যেতে পারে, সেজন্য অনবরত নাড়তেই হবে। তো দেখুন জল একদমই শুকিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। আলাদা করে ম্যাগি সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ম্যাগি তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে এভাবে ট্রাই করে খাবেন। তো আজকের জন্য এটুকুই থাক। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।